it enables us the sensation of heat. Hello? স্যার তাহলে প্রশ্নটা ক্লাসের শেষে করছি। হ্যাঁ, তাহলে এইটা এনেবেল দ্য সেন্সেশন অফ ভিশন। আছে লাইটের স্পিড কত? প্রতীক, লাইটের স্পিড কত? স্পিড অফ লাইট হচ্ছে হলো স্পিড অফ লাইট হচ্ছে খুব বেশি 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তাহলে স্পিড অফ লাইট কত হবে? স্পিড অফ লাইট হবে খুব বেশি স্যার 3 × 10⁸ 3 × 10⁸ মিটার/সেকেন্ড। বলা আছে লাইট হচ্ছে কি? লাইট হচ্ছে হলো একটা ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। লাইট কি একটা ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ? হ্যাঁ, লাইট হচ্ছে, লাইটের স্পিড সব থেকে বেশি, ঠিক আছে? লাইটের স্পিড ইউনিভার্সে সব থেকে বেশি স্পিড হচ্ছে লাইটের। লাইটের থেকে এমন কোনো অবজেক্ট নেই যার স্পিড বেশি। ইউনিভার্সে সব থেকে বেশি স্পিড লাইটের, ঠিক আছে? তো লাইট যেমন আমরা হলো দূরের যেসব ডিস্টেন্ট স্টারস আছে তাদের যে ডিস্টেন্সটা আমাদের আর্থের থেকে লাইট ইয়ার্সে ক্যালকুলেট করি, তাই না? অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি বা অন্য যে কোনো গসা গ্যালাক্সি, যে কোনো গ্যালাক্সি ডিস্টেন্স আমরা কিসে ক্যালকুলেট করি? আমরা ক্যালকুলেট করি হচ্ছে তোমার হচ্ছে ইয়েতে, লাইট ইয়ার্সে ক্যালকুলেট, লাইট ইয়ার্স, ঠিক আছে? তাহলে এখানে স্পিড অফ লাইট হচ্ছে, আচ্ছা লাইট কি? লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কি টাইপের ওয়েভ? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। হ্যাঁ, Light is both mass and wave. ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কাকে বলে মন দিয়ে শোনো। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কাকে বলে বলো তো? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে হচ্ছে লাইট যখন যাবে তার দুটো কম্পোনেন্টস থাকবে, একটা ইলেকট্রিক ফিল্ড আর একটা ম্যাগনেটিক ফিল্ড। দুটো কম্পোনেন্টস থাকবে, একটা ইলেকট্রিক ফিল্ড আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তো দুটো কম্পোনেন্টস থাকবে, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ধরো লাইটটা একটা ওয়েভ, লাইট ওয়েভের মতো করে যাবে। হ্যাঁ, অনয় ক্লাসে জয়েন করলে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক। তাহলে এইটা ধরো লাইট ওয়েভ, এটা যাচ্ছে along এক্স অ্যাক্সিস। তাহলে এটা লাইট ওয়েভ, এটা কোন দিকে যাচ্ছে আশা করে? এক্স অ্যাক্সিস, তাই তো? এটা এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে। আচ্ছা, তাহলে এর ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে হবে? ওয়াই স্যার অ্যাক্সিস। একটা ডাউট আছে। বলো। স্যার লাইট যদি ওয়েভের মতো এইভাবে ফ্লো করে তাহলে সবাই বলে কেন, মানে বইতে লেখা আছে কেন যে লাইট অলওয়েজ ফ্লোজ ইন আ স্ট্রেট লাইন? লাইটের দুটো নেচার আছে, তোমরা লাইটের একটু বড় হলেই দুটো নেচার পড়বে। ডুয়াল নেচার অফ লাইট, একটা লাইটের পার্টিকেল নেচারও আছে, একটা লাইটের ওয়েভ নেচারও আছে। এটা যেটা বলছি সেটা লাইটের ওয়েভ নেচার। লাইট ওয়েভ এরকম ভাবে যায়। এরকম থিওরি আছে যে লাইটকে যখন লাইট মানে আন্ডারস্ট্যান্ড করতে হয়, লাইটকে যখন অবজার্ভ করছি তখন পার্টিকেল নেচার নিয়ে যখন অবজার্ভ না করছি তখন এটা ওয়েভ। থ্যাংক ইউ স্যার। ডাবল ডাবল তাহলে এখানে লাইট ওয়েভ আছে, এটা এক্স অ্যাক্সিসে যাচ্ছে। ওয়াই অ্যাক্সিসে কে যাবে? ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? আর জেড অ্যাক্সিস কোনটা হয় বলো তো? এক্স অ্যাক্সিসের সাথে ওয়াই অ্যাক্সিস 90 ডিগ্রি হয়, পারপেন্ডিকুলার। এই দুটো অ্যাক্সিস, আর একটা অ্যাক্সিস হয় জেড অ্যাক্সিস। জেড অ্যাক্সিস কিভাবে হয় বলো তো? এটাও পারপেন্ডিকুলার হবে, 3D তে হবে, এরকম ভাবে পারপেন্ডিকুলার হবে। এটাও পারপেন্ডিকুলার হবে, 3D তে হবে। মানে কিরকম ভাবে পারপেন্ডিকুলার হবে? অ্যাক্সিসটা এইভাবে যাবে, এইভাবে, এইভাবে হবে। অ্যাক্সিসটা কিভাবে হবে? এইভাবে। তাহলে এটা কি? জেড অ্যাক্সিস। জেড অ্যাক্সিসটা কি হবে? পারপেন্ডিকুলার হবে, তাই 10 করে, তাই তো? ঠিক। জেড অ্যাক্সিসও পারপেন্ডিকুলার হবে, কিন্তু এটা 2D তে তো আঁকা সম্ভব না। 2D তে তো আঁকা সম্ভব না 3D জিনিসকে। তো জেড অ্যাক্সিসও পারপেন্ডিকুলার হবে। এইদিকে কি মুভ করবে? এইদিকে মুভ করবে হচ্ছে ম্যাগনেটিক। আর কোনো
জেড অ্যাক্সিস জেড অ্যাক্সিসে কি হবে? তাহলে জেড অ্যাক্সিসে হবে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে লাইট ওয়েভ যাবে এক্স অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে থাকবে ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেট করবে, আর জেড অ্যাক্সিসে কে ভাইব্রেট করবে? ম্যাগনেটিক ফিল্ড ভাইব্রেট করবে, ঠিক আছে? ধরো মানে লাইট যদি ধরো সামনের ডিরেকশনে যায়, ভালো করে বোঝো, আমি ধরো লাইট, আমি যদি সামনের ডিরেকশনে যাই, আমি ধরো লাইট এইদিকে ভাইব্রেট করবে কি ম্যাগনেটিক ফিল্ড, আর এইদিকে কে ভাইব্রেট করবে? ইলেকট্রিক ফিল্ড, মানে এইভাবে লাইট যাবে, এইভাবে লাইট যাবে, সত্যি লাইট এভাবে যাবে, ঠিক আছে তো? লাইট এভাবে যাবে, মানে ধরো হচ্ছে হলো এইদিকে কে যাবে? লাইট ওয়েভ, এদিকে যাবে হচ্ছে হলো ইলেকট্রিক ফিল্ড, আর এদিকে কার হবে? ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড ও প্রতীক। তাহলে লাইটের তিনটে কম্পোনেন্ট আছে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কেন বলা? লাইটের একটা ইলেকট্রিক ফিল্ড আছে, একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এই জন্য কি বলে বলো? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এরপরে আমরা নেক্সট কি পড়বো? এরপরে আমরা নেক্সট পড়বো হচ্ছে লাইটের, এটা পড়েছি। এরপরে আমরা নেক্সট পড়বো হচ্ছে লাইট, মানে এরপর আমরা নেক্সট পড়বো লাইট সবসময় স্ট্রেট লাইনসে ট্রাভেল করে, এবং এটা এক্সপেরিমেন্টও তোমাদের আছে। লাইট অলওয়েজ ট্রাভেলস ইন স্ট্রেট লাইনস, রেক্টিলিনিয়ার প্রোপাগেশন অফ লাইট। তাহলে লাইট কি করে? আকাশদীপ না তেলে না কেন আজকে? আকাশদীপ না, Light cannot curve or bound around the object as it is লাইট as it travels in a straight line. একটা অবজেক্টে যখন মিডিয়াম চেঞ্জ হয়, কিন্তু একটা মিডিয়ামে লাইট স্ট্রেট লাইনসেই ট্রাভেল করে। লাইট ট্রাভেল ইন স্ট্রেট লাইন ইন আ পার্টিকুলার মিডিয়াম, একটা পার্টিকুলার মিডিয়ামে লাইট সবসময় স্ট্রেট লাইনসেই ট্রাভেল করে। It is known as the rectilinear propagation of light. এই যে অনুষ্কাটা ক্লাসে আছে, এটা অনুষ্কা দাস তো? হ্যালো, হ্যাঁ স্যার। লাইট ট্রাভেলস ইন স্ট্রেট লাইন, এটাই কি বলা হয়? রেক্টিলিনিয়ার প্রোপাগেশন অফ লাইট, এটাকে রেক্টিলিনিয়ার। লাইটের দুটো নেচার আছে, একটা হলো পার্টিকেল নেচার, আর একটা কি নেচার? ওয়েভ নেচার। তাহলে লাইটের দুটো নেচার আছে, একটা পার্টিকেল নেচার আর একটা হচ্ছে ওয়েভ নেচার, পার্টিকেল আর ওয়েভ নেচার। একটা প্রতীক, লাইটের কি কি আছে? পার্টিকেল নেচারও আছে আর ওয়েভ নেচারও আছে, ঠিক আছে? লাইটের দুটো নেচারই আছে। এবার আমরা নেক্সট যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে লাইটে, তাহলে পার্টিকেল। ফার্স্ট আমরা যে ফেনোমেননটা পড়বো সেটা হলো রিফ্লেকশন অফ লাইট, যেটা তোমরা অলরেডি পড়েছো বহুবার, তাই না? এবং আমরা রিফ্লেকশন অফ লাইট থেকে প্রচুর কোশ্চেন আনসার, নিউমারিক্যালস, অনেক কিছু সলভ করবো। কিন্তু তবে এই ক্লাসটা তবে থার্সডে আবার একটু রিপিট করতে হবে, কারণ আজকে বহু জন ক্লাসে নেই, 30-35 জন ক্লাসে নেই। হ্যাঁ, চক্রায়ু জয়েন করো। হ্যালো চন্দ্রায়ু, চন্দ্রায়ু হ্যাঁ, চন্দ্রায়ু জয়েন করো। এখন বুঝবেন না।
খুলে দাও। স্যার 1 মিনিট স্যার বুঝবেন না। আচ্ছা, ফার্স্টে আমরা যে জিনিসটা পড়বো আজকে সেটা হচ্ছে রিফ্লেকশন অফ লাইট। এটা বেবি দেবাংশ পালি। তো ফার্স্টে আমরা যে ফেনোমেননটা পড়বো আজকে এটা হচ্ছে রিফ্লেকশন অফ লাইট। আচ্ছা, রিফ্লেকশন অফ লাইটে আমরা সবাই জানি যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সেম হবে, কিন্তু অনেকগুলো অ্যাঙ্গেলের ব্যাপারে আমাদের আছে ভালো করে পড়তে হবে এবং বুঝে নিতে হবে। আমি তোমাকে যত ভালোবাসি না একটা টিচার হিসাবে অন্য কেউ এত ভালোবাসে। এইটা একটা পলিশড সারফেস, এইটা একটা পলিশড সারফেস, and I will marry you. এটা হচ্ছে একটা পলিশড সারফেস। এটা পলিশ সারফেস, এর উপর রিফ্লেকশন হবে। রিফ্লেকশন সবসময় কোন সারফেসের উপর হয়? রিফ্লেকশন সবসময় কোন সারফেসের উপর হয়? পলিশ সারফেস, পলিশড স্মুথ সারফেস। তো এই সারফেসের উপর যে 90 ডিগ্রিটা আছে সেটাকে বলা হয় নরমাল। সো এইটা কি হবে? নরমাল। 90 ডিগ্রি কি হবে? এটা নরমাল। এটা কি হবে? 90 ডিগ্রি পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, পারপেন্ডিকুলার টু দ্য, ঠিক আছে? এটাকে বলা হয় পারপেন্ডিকুলার। তাহলে এটা হবে নরমাল। এই পয়েন্টটা যদি ও হয়, এই পয়েন্টটা এন হবে। অনুভব এখানে তো আর বুঝতে পারছো? তাহলে ওএন, ওএন হচ্ছে নরমাল। অনুভব আই কর, তুমি এলে না কেন? অনুভব হচ্ছে ওএন হচ্ছে পারপেন্ডিকুলার অন এক্স। তাহলে ওএনটা কি হচ্ছে? নরমাল। এবার আমরা পড়বো কি? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এই দেখো, এই পয়েন্টটাকে কি বলে? ও পয়েন্টটাকে পয়েন্ট অফ ইনসিডেন্স, পয়েন্ট অফ ইনসিডেন্স। এবং এটাকে কি বলা হয়? এটাই কি বলা হবে? এই যে এ ওর এটাকে, এটাই কি রে বলা হবে? ইনসিডেন্ট রে। তো ইনসিডেন্ট রে। আজকে এসে লাভ নেই, আসেনি তো। তাহলে তাহলে এটা ইনসিডেন্ট রে, এইটা ইনসিডেন্ট রে, ঠিক আছে? ও এটা কি? ইনসিডেন্ট রে। আর নর্মালের সাথে যে অ্যাঙ্গেলটা বানায় সেটা কি বলে? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলা হয়। ইনসিডেন্ট রে নর্মালের সাথে যে অ্যাঙ্গেলটা বানাবে সেটাকে কি বলা হবে? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স স্যার। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলা হবে। শ্রীহান জয়েন করনি ক্লাসে? শ্রীহান, শ্রীহান, হ্যাঁ স্যার আছি, আছি। এটা ইনসিডেন্ট রে। এই অ্যাঙ্গেলটাই কি বলা হয় বলো? এ ও এন, এটাকে কি বলা হবে? অ্যাঙ্গেল অফ কোসাইন ইনসিডেন্স। তাহলে এটা কি বলা হবে? অ্যাঙ্গেল অফ, তাহলে এটা নরমালের সাথে ইনসিডেন্টের যে অ্যাঙ্গেলটা বানা আছে তাহলে তার অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ইনসিডেন্ট রে makes with normal. Pratik is my favorite student. স্যার রাজস্বী। স্যার শ্বাস হয়ে যাচ্ছে স্যার, আপনি কি করছেন? Normal is called incident স্যার ray. আপনি কি বেসিস? স্যার আপনি বেসমেন্ট বন্ধ করে দিন স্যার। তাহলে এইটা কি হবে? I. ওকে, তাহলে এখানে কি হবে? এওএন টা কি? ইনসিডেন্ট রে। এওএন হচ্ছে আই, এটা ইনসিডেন্ট রে। আই ইনসিডেন্ট অ্যাঙ্গেল। ঋষভ সাহা এদিকে দেখো, ঋষভ সাহা অফলাইনে এসছে, ঋষভ সাহা। তাহলে আর এইটা কি হবে? স্যার একবার দেখাও তো। হা হয়ে গেল গোস্বামী থেকে। ইনসিডেন্ট রে। কে তারপরে জানি তাহলে ঋষভ দেব, এটা কি হবে? অনিকেত ক্লাসে আছো? অনিকেত, অনিকেত রে, আছি স্যার।
অনিকেত দে, অনিকেত না, অনিকেত কুমার, তো সরি, অনিকেত কুমার ক্লাসে নেই। আছে। তাহলে স্যার আর এটা কি হবে? স্যার স্যার হ্যাঁ বলো। স্যার আপনি লিখেছেন দ্য অ্যাঙ্গেল ইনসিডেন্ট রে মেক্স উইথ দ্য নর্মাল ইজ কল্ড ইনসিডেন্ট রে। ওই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ কল্ড অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, ইজ কল্ড অ্যাঙ্গেল অফ। তারপর ইনসিডেন্ট অ্যাঙ্গেল। আর কথা না দেবো, রিফ্লেক্টেড রে যেটা নর্মালের সাথে বানাবে সেটা কি হবে? গলা আলাদা। রিফ্লেক্টেড রে যেটা নর্মালের সাথে বানাবে কি হবে? রিফ্লেক্টেড রে, রিফ্লেক্টেড রে, এটা রিফ্লেক্টেড রে, তো রিফ্লেক্টেড রে যেটা নর্মালের সাথে বানাবে সেটা কি হবে? অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অ্যাঙ্গেল ডেভিয়েশন, সব অ্যাঙ্গেল রিফ্লেক্টেড রে makes with normal is called angle of reflection. এবং লজ অফ রিফ্লেকশন অনুযায়ী দুটো ল আছে। ফার্স্ট কি, ইনসিডেন্ট রে, নর্মাল আর রিফ্লেক্টেড রে, এই তিনটে একই প্লেনে লাই করবে। এক প্লেন মানে কি বলতো, মানে এই রিফ্লেক্টেড রেটা এমন না প্লেনের থেকে উঠে যাবে বা প্লেনের ভেতরে ঢুকে যাবে, এরকম না। একই প্লেনে, মানে তুমি তিনটে রেখে তোমার হাতে, একটা পেজে, একটা ওয়ালে বা একটা রুফটপে ফিট করতে পারবে, মানে একই প্লেনে, এরকম না ডিফারেন্ট প্লেনে, 3D তে না। মানে এটা বেসিক্যালি তিনটে রে কিসে লাই করবে? 2D তে। একটা প্লেন মানে কি 2D তো, তাহলে তিনটে রে কিসে লাই করবে? একটা 2D তে। কিসে লাই করবে বলো? আরে কিসে লাই করবে বলতে হবে? 2D তে। স্যার অফলাইনে কে কে গেছে স্যার? আরে স্যার কি চালাচ্ছে? তাহলে তাহলে আইআরআর কি হবে? তাহলে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, নরমাল, এই তিনটে ফার্স্টলি একই প্লেনে লাই করবে। তাহলে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে আর নরমাল লাইজ অন দা সেম প্লেন, লাইজ অন দা সেম প্লেন। আকাশদীপ, হ্যালো। হ্যাঁ স্যার বলো। হ্যাঁ স্যার বলো। কি অরণ্য কি? আজ যে বলছে আমার বেস্ট ফ্রেন্ড আসেনি, আমার বেস্ট ফ্রেন্ড। ও খাদুক। ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, নরমাল lies on same plane. এটা ফার্স্ট ল অফ রিফ্লেকশন, এটা ফার্স্ট ল অফ রিফ্লেকশন। সেকেন্ড ল কি? সেকেন্ড ল হলো আই ইকুয়ালস টু আর হবে। বেবি অনিশপাল বুঝতে পারছো? সত্য বেবি অনিশপাল। তাহলে এখান থেকে AON আর BON এই দুটো কি হবে? এই দুটো ইকুয়াল হবে। এটা হলো সেকেন্ড ল অফ রিফ্লেকশন। দেওয়ান ফলে কি হ্যান্ডসাম। তাহলে অ্যাঙ্গেল আই আর অ্যাঙ্গেল আর কি হবে? দশা ইকুয়াল হবে, তাই তো? সেকেন্ড, হ্যাঁ তোমরা যদি বলো স্যার এটার কি কোনো প্রুফ আছে আই আর ইকুয়াল, এটা ডিরেক্টলি কোনো প্রুফ নেই, এটা এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন। মানে ধরো যে কোনো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য দেখা গেছে যে কোনো অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সেম হবে। এটা যে কোনো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য যে কোনো অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সেম হবে, এটা দেখা গেছে। এটা কিন্তু ডিরেক্ট কোনো প্রুফ নেই, কিন্তু এটা পুরোটাই এক্সপেরিমেন্টাল অ্যাজাম্পশন বা এক্সপেরিমেন্টাল রেজাল্ট। আচ্ছা তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন দুটো, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন দুটো কার সাথে হচ্ছে? অ্যাঙ্গেলটা নরমালের সাথে হচ্ছে, নরমালের সাথে হচ্ছে। ইনসিডেন্ট যেটা বানাচ্ছে সেটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর রিফ্লেক্টেড যেটা বানাচ্ছে সেটা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আইআর আর ইকুয়াল, এবার আমরা দেখবো এই দুটো অ্যাঙ্গেলকে কি বলা হয়, যে AOX আর BOY। স্যার গ্ল্যান্স অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হ্যাঁ আর ভেরি গ্ল্যান্স গুড। অ্যাঙ্গেল। এইটা 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি হবে, আর এটাও 90 ডিগ্রি হবে। তাহলে এইটা 90, এটা 90, এইটুকু যদি আই হয়, এইটুকু অ্যাঙ্গেল কত হবে বলো? 90 মাইনাস আই তো কত হবে? 90 minus 8
এই AOX অ্যাঙ্গেলটা কি হবে, এটা ইনসিডেন্ট রে সারফেসের সাথে বানাচ্ছে। আগেরটা ইনসিডেন্ট রে কার সাথে বানাচ্ছিল, নরমালের সাথে, আর এখানে কার সাথে বানাচ্ছে, সারফেসের সাথে। AOX কি, এটা হলো গ্ল্যান্স অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তাই তো? কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, গ্ল্যান্স গসা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, গ্ল্যান্স অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। প্রতীক বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করতে পারো, কিন্তু তোমার জন্য আমি খুব লিনিয়েন্ট টিচার। তাহলে এটা কি, গ্ল্যান্স অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তুমি একটা ভালো ছেলে তো আমার। স্যার আপনার মতে প্রতীক বেস্ট? তাহলে এই AOX অ্যাঙ্গেলটা কোথায় হলো, এইটা হবে, এই পুরোটা 90, এতটা আই, তাহলে এটাও কত হবে, 90 মাইনাস আই তো। এটা কত হলো, 90 মাইনাস আই তো, পুরোটা 90, এতটা আই, তাহলে এটাও কত হবে, 90 মাইনাস আই, 90 মাইনাস আই, তাহলে এটাও কত হবে, AOX কত হবে, 90 মাইনাস আই। আই আর আর যদি ইকুয়াল হয় 90 মাইনাস আই, তাহলে এটাকে কি বলবো, গ্ল্যান্স অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এখানে ইনসিডেন্ট রেটে এই অ্যাঙ্গেলটা কার সাথে বানাচ্ছে, সারফেসের সাথে, কারণ এও এটা কার সাথে বানাচ্ছে, এক্স ওয়াই সারফেসের সাথে, সারফেসের সাথে কত করে বানাচ্ছে, তাই না? তাহলে এখানে AOX কত হবে, 90 মাইনাস আই, এটা কি, এটা হবে গ্ল্যান্স অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। Incident ray angle, the incident ray AO makes this angle with the surface XY. তাহলে the incident ray makes this angle আর BOY টা কি হবে, এটা 90 মাইনাস আর, 90 মাইনাস আর, তবে এটা আর হলে এটা কত হবে, পুরোটা 90, এটা হচ্ছে 90 মাইনাস আর। হ্যাঁ, শিবাংশীদের ক্লাস ওভার হয়ে গেছে, আরেকটা ক্লাস শুরু করে দিই। স্যার সারফেসের পর কি লিখেছেন? সারফেসের পর হচ্ছে সারফেস ওয়াই এক্স, এটাকে বলবো গ্ল্যান্স অ্যাঙ্গেল অফ এক্স ওয়াই, সারফেস এক্স ওয়াই। তাহলে এই যে BOY অ্যাঙ্গেলটার কথা যদি বলি, এটা কত হবে, এই পুরোটা 90, এইটুকু আর, এটা কত হবে, 90 মাইনাস আর, এটা কি গ্ল্যান্স অ্যাঙ্গেল অফ, এটা হবে গসা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। প্রতীক কি লিখবো তাহলে, এটা কি গ্ল্যান্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। রিফ্লেকশন। বি সো সিলি বয়, প্রতীক রাগ হলে আমি এরকম বলবো। তাহলে এখানে হলো রিফ্লেক্টেড রে, the angle reflect, glance angle of reflection মানে কি, the angle reflected ray makes with the surface, তাই তো? বুঝতে পারছো নিকাত গোস্বামী, the angle, the angle, দাদু ভালো আছে আমার বিষয়, ও ঋষভ, আচ্ছা দাদুই দিয়ে গেলেন, বিয়ে করবো, দাদু বিয়েটা দেখতে তাহলে এটা কি হলো, রিফ্লেক্ট ইনসিডেন্ট এটা বানাবে সারফেসের সাথে, সেটা কি হলো, AOX অ্যাঙ্গেল অফ, AOX কি হলো, অ্যাঙ্গেল অফ 90 মাইনাস আর, এটা হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর BOY 90 মাইনাস আর, এটা কি হবে, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। বুঝতে পারলে তো?
তাহলে আমাকে বলো একবার আই আর আর তো ইকুয়াল, তাহলে 90 মাইনাস আই 90 মাইনাস আর এগুলো কি হবে, ইকুয়াল হবে তো? ইকুয়াল হবে না আনইকুয়াল হবে? Glance angle of reflection equal to glance angle of incidence. 90 মাইনাস আর ইকুয়ালিটি হবে, তাই না? তাহলে AOX কি, এটা গ্ল্যান্স অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, ইনসিডেন্টে যেটা নরমালের সাথে বানায় সেটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর ইনসিডেন্টে যেটা সারফেসের সাথে বানায় সেটা গ্ল্যান্স অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। রিফ্লেক্টেড রে যেটা নরমালের সাথে বানায় সেটা হলো গ্ল্যান্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, আর রিফ্লেক্টেড রে যেটা সারফেস এই রিফ্লেক্টেড রে যেটা নরমালের সাথে বানায় সেটা কি জাস্ট অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, আর রিফ্লেক্টেড রে যেটা সারফেসের সাথে বানায় সেটা গ্ল্যান্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এবার একটা আমরা জিনিস পড়বো সেটা হলো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, ঠিক আছে? পরম দাস দেখতে থাকি। আত্মপ্রদীপ বুঝতে পারছো? আত্মপ্রদীপ, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। নিনজা টার্টেল সপ্তর্ষি বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ত্রৈকা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ছোট্ট উজান বুঝতে পারছো? স্যার একজন কেউ কিছু বুঝতে পারছে না। আচ্ছা এবার হচ্ছে আমরা করবো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, খুব ইম্পর্টেন্ট। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ স্যার, স্যার বলছি যে দেখুন, আপনি বলেছেন যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, তাহলে কি গ্লান্স অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়ালস টু গ্লান্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হয়? হ্যাঁ স্যার হবেই তো স্যার, কেননা আই আর আর ইকুয়াল, তাহলে 90 মাইনাস আই 90 মাইনাস আর কি হবে স্যার, ইকুয়াল হবে, তাই না স্যার? হ্যাঁ স্যার। ওকে স্যার। না 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 না, না বলে minor sir. He's a mitochondria. They're minor sir. God sir. স্যার কালকে ক্লাসে রিপোর্টিংটা দিয়ে দেবেন? কালকে রেকর্ডিংটা শ্রেয়ান মহাপাত্র করেছিল, শ্রেয়ান মহাপাত্র লিংক ফর্মে পাঠাতে হবে না, পিডিএফ ফর্মে ফর্মে লিংক ফর্মে পাঠাতে হবে, ওরকম ভাবে পাঠাতে হবে না। এই অ্যাঙ্গেলটাই এটা শ্রেয়ান বলে যে ও পুরো বাড়িতে টেকনিক্যাল ভর্তি, ওর ওর পিসি পিসে বসে দুজনে হ্যাকার, তাও এইটুকু জিনিস পারে না। এই দেখো এ ও এইটা মুখার্জির কথা বলছো? যদি এখানে মিরার না থাকতো ইনসিডেন্টে কি করতো, সোজা বেরিয়ে যেত। ইনসিডেন্টে কি করতো, সোজা বেরিয়ে যেত। মিরার থাকার জন্য তো ডেভিয়েট হয়ে এদিকে যাচ্ছে। মিরার ওকে কি করেছে, রিফ্লেক্ট করেছে। ধরো এটা পলিশ সারফেস বা মিরার, ধরো এটা ধরো পলিশ সারফেস বা মিরার, পলিশ সারফেস বা মিরার। আচ্ছা যদি আমাকে একটা কথা বলো তো প্রতীক, যদি এখানে না থাকতো প্রতীক, ও প্রতীক, যদি এখানে মিরার না থাকতো তাহলে ইনসিডেন্ট কোন দিকে যেত, সোজা চলে যেত। এইটা তাহলে কি, এইটা হচ্ছে এটা স্ট্রেট লাইন, এটা হচ্ছে কি অরিজিনাল ডিরেকশন অফ ইনসিডেন্ট রে, এটা কি হচ্ছে অরিজিনাল ডিরেকশন অফ ইনসিডেন্ট রে। এই যে এটা হচ্ছে OX। মিরার যদি না থাকতো তাহলে লাইটটা সোজা চলে যেত, না লাইট ট্রাভেলস ইন স্ট্রেট লাইন। তাহলে এখানে কি এইটা কি, এটা ইনসিডেন্ট রে, ধরো এইটা হচ্ছে অরিজিনাল ডিরেকশন অফ ইনসিডেন্ট রে, অরিজিনাল ডিরেকশন অফ ইনসিডেন্ট রে। আর এইটা কি রে, এটা হচ্ছে রিফ্লেক্টেড রে। এটা কি রে, তাহলে এটা অরিজিনাল ডিরেকশন অফ ইনসিডেন্ট রে, এটা রিফ্লেক্টেড রে। এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটাই হলো কেউ দেখছি না, সবার তো কোন তাহলে এটা হচ্ছে রিফ্লেক্টেড, এটা রিফ্লেক্টেড রে। আর এইটা কি অরিজিনাল ডিরেকশন অফ ইনসিডেন্ট রে। দেবরাজ, কুকু দেবরাজ এদিকে দেখো, এটা হচ্ছে অরিজিনাল ডিরেকশন অফ ইনসিডেন্ট রে, এটা হচ্ছে রিফ্লেক্টেড রে। এই দুটো রের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এই অ্যাঙ্গেলটা কি মানে এই মানে অরিজিনাল ডিরেকশন অফ ইনসিডেন্ট রে মানে এটা কি ডেল্টা, এটা গ্রিক অ্যালফাবেট। এইদিকে দাও কিন্তু দেবরাজ, এটা গ্রিক অ্যালফাবেট, এটাকে ডেল্টা দিয়ে লেখা হয়, ডেল্টা। এটা একটা গ্রিক অ্যালফাবেট, ডেল্টা দিয়ে লেখা হয়। এটার নাম কি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন মানে কি, দ্য অ্যাঙ্গেল বিটুইন
original direction of incident ray and reflected ray. The angle between original direction of এটা কি? The angle between original direction of incident ray and reflected ray is called angle of deviation. ছোট্ট একদম। The angle between original direction of angle of deviation to be বুঝিয়ে দিচ্ছি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন মানে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন মানে ইনসিডেন্টের সোজা যাওয়ার কথা ছিল যদি কোনো মিরার না থাকতো এটা ডটেড লাইন থাকতো কারণ এখানে তো অ্যাকচুয়ালি যাচ্ছে না এটা ইনসিডেন্টের কেমন যাওয়ার কথা ছিল সোজা যাওয়ার কথা ছিল যদি কোনো মিরার না থাকতো পাথে ইনসিডেন্টের সোজা যেত কিন্তু ইনসিডেন্টের ব্রেক করে এইভাবে যাচ্ছে কেন যাচ্ছে এখানে মিরার থাকার জন্য কেন যাচ্ছে কেন বেন্ড করছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ মিরার মিরার থাকার জন্য ইনসিডেন্টে হয়ে যাচ্ছে তাহলে এই যে ইনসিডেন্টে আর এই রিফ্লেক্টেড এর মধ্যে যে অ্যাঙ্গেলটা এটাই কি হবে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন এইটা কি অরিজিনাল ডিরেকশন অফ ইনসিডেন্ট রে আর এটা কি রিফ্লেক্টেড রে এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা কি হবে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন জল খাবে বাকি সত্যি আপনি পালাচ্ছিস তুই কে পালাচ্ছিস ভয় পাচ্ছ কেন আমি তোমাকে তোমাকে বকেছি মেরে বলে স্টোর করেছো কত ভালোবাসি না স্যার এগিয়ে নিশ্চয়ই করেছো স্যার রাজস্বী না স্যার রাজস্বী না তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের ভ্যালুটা কত আমাদের বার করে নিতে হবে ঠিক আছে তাহলে আমরা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের ভ্যালু বার করে নেব ঠিক আছে হ্যাঁ 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 এটা একটা স্ট্রেট লাইন তো স্যার যারা খেয়েছো নামছে স্যার এটা একটা স্ট্রেট লাইন তাহলে i প্লাস r প্লাস ডেল্টা কত হবে এটা 180 ডিগ্রি হবে কেন 180 ডিগ্রি হবে এটা স্ট্রেট লাইন তো কারণ লাইট সোজা যাওয়ার কথা ছিল কিন্তু লাইট এইদিকে যাচ্ছে তাহলে এই দুটোর মাঝখানকার অ্যাঙ্গেলটাকে কি বলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন তাই না ভবপ্রীতা বুঝতে পারছো এটা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন তাহলে এটা কত বেরোবে এটা বেরোবে ডেল্টা সমান কত বেরোবে 180 মাইনাস i মাইনাস r এবার i এর জায়গায় আমরা r লিখতে পারি তো i এর জায়গায় আমরা কত করে r লিখতে পারি না স্যার আর হইয়া i আর r ইকুয়াল তাহলে আমরা খুব ভালো করে 180 মাইনাস 2i লিখতে পারি এটাকে বা এটাকে আমরা আমরা r এর জায়গায় কি লিখছি ছোট্ট বেবি হার্টস ফান্ডে i লিখছি বা আমরা r এর জায়গায় i লিখতে পারি বা i এর জায়গায় r লিখতে পারি একই লিখতে উৎকর্ষ ক্লাস স্যার তাহলে s equals to 180 minus 2r কি লেখা যাবে 2i হ্যাঁ ভেরি গুড 180 মাইনাস 2 আর লেখা যাবে কারণ i এর জায়গায় আমরা r দিয়ে তুমি ভগবান অর্ডার কারণ আই আর দুটো এক 180 মাইনাস 2 আর লেখা যাবে এইটা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন এবং এখান থেকে আমরা আরেকটা সুন্দর রিলেশন বার করব কর লেখো আলো ঠিক দিস স্মল প্লিজ দিস স্যার দেখো ক্রিয়েট করবে পড়া বুঝে আসি যে হাসাহাসি হয়ে যায় বেশি কথা বলতে নেই ও নিজেই কিন্তু কথা বলছিল ওর সাথে তাহলে 180 মাইনাস 2i হলো মেসেজ তাহলে r এর জায়গায় কি বসাবো i তাহলে 180 মাইনাস 2i হলো বা 180 মাইনাস এই দেখো 180 মাইনাস 2i হলো বা i এর জায়গায় যদি r বসাই তাহলে 180 মাইনাস 2r হবে তাহলে 180 মাইনাস 2i বা 180 মাইনাস 2r তাহলে এটা লেখা হয়ে গেছে সবার খাতায় তাহলে লেখো আমি একটা জিনিস বলছি এবার আচ্ছা গ্ল্যান্স অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত ছিল গ্ল্যান্স অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ছিল নাইনটি মাইনাস আই একটু আগে পড়েছিলাম গ্ল্যান্স অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মানে কি ইনসিডেন্ট এটা সারফেসের সাথে বানাচ্ছে তাই তো এটা সারফেসের সাথে বানাচ্ছে এটা গ্ল্যান্স অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর গ্ল্যান্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কত 90 মাইনাস আর
তারা পড়িনি, পরে কথা বলছে। তাহলে গ্লান্স অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? 90 মাইনাস 90 মাইনাস আই। গ্লান্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কত হবে? কত করে? 90 মাইনাস আর, তাই তো? তাহলে এখানে কত হবে? ইয়ে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কত হবে? তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন মানে আমরা জানি 180 মাইনাস 2, এটাকে ডেল্টা সাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। কি সাইন দিয়ে? ডেল্টা। তো ওই যে একটা শুনুন, কেন? 180 মাইনাস 2 এটা। তাহলে দেখো তো এখানে খুব কমন নিতে 90 মাইনাস আই নেওয়া যায় কিনা। তাহলে এইটা তো হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, প্রত্যুষ্কর, বুঝতে পারছো? হলো প্রত্যুষ্কর। হ্যাঁ স্যার বুঝতে পারছি। এইটা কি? ডেল্টা কি? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন দেখো 2 টাইমস অ্যাঙ্গেল অফ গ্ল্যান্স অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে না দেবরাজ? 2 কমন নেওয়ার পর 2 কমন নেওয়া হচ্ছে, তাহলে কত হচ্ছে? 90 মাইনাস আই। তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কত হবে? ডাইরেক্টলিও করে দেওয়া আছে। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কি হবে প্রতীক? 2 টাইমস গ্ল্যান্স অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তাই তো? স্যার স্ল্যাশ দিয়ে দিয়ে লিখলেও তো হবে, মানে 90 মাইনাস আইও হবে, 90 মাইনাস আরও হবে, দুটোই তো হতে পারে। 90 মাইনাস আর হবে, সেটা আরেকটা এরিয়া করছি সেটা। লিনিয়ার ডাই। যেমন হ্যাঁ, তোমার হয় না যেমন আমার হয় না। ডেল্টা কত হবে? 2 কমন নিলে তাহলে এইটা কি হলো? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কি হবে? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কি হবে? 2 টাইমস গ্ল্যান্স অ্যাঙ্গেল অফ এখানে স্যার অ্যাঙ্গুলার ডেভিয়েশনে এতগুলো ফর্ম, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনে এতগুলো ফর্মুলা জানতাম। হ্যাঁ, এটা 2 টাইমস গ্ল্যান্স অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, একই তো, সব তো একই জায়গা থেকে ডিরাইভ হচ্ছে না। হ্যাঁ স্যার। স্যার দুটোই ফর্মুলা ঠিকঠাকই আছে স্যার। কোথা থেকে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ বলেছে 35 degrees. Find all other angles. All other angles. মানে all other angles মানে angle of reflection, angle of glance, angle of incidence, glance, angle of reflection সব বার করো কত 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 করে বেরোবে।
আচ্ছা 3 weeks, মানে এই সাইড করবো, ঠিক আছে? এত কন্ডিশন দেখো, এত কন্ডিশন বলা হচ্ছে I got 35 R 35 glance angle of incidence কত? ঈশান চক্রবর্তী করছো? হ্যাঁ স্যার বলছি আশি চক্রবর্তী করো কিন্তু, হ্যাঁ 55 ডিগ্রি glance angle of এখানে আই স্যার আরশিয়ার ব্যাপারে জানো? স্যার এখানে আই মারবো কিন্তু glance angle of reflection কত? স্যার এখানে আই ইকোয়াস 35 আর আর ইকোয়াস 35 আছে, বলছি কি আই ইকোয়াস টু আর ইকোয়াস 35 লিখলে হবে? অঙ্ক করে লিখে দেবো স্যার, আই ইকোয়াস হ্যাঁ glance angle of আর reflection ইকোয়াস কত হবে? কি বললে কি বললে বল আরশিয়া চক্রবর্তী। চেনো স্যার? হ্যাঁ ঠিক আছে। আরশিয়া চক্রবর্তী। স্যার গ্ল্যান্স অ্যাঙ্গেল গুলো বার করতে হবে তো এখানে। হ্যাঁ রিফ্লেকশন কত হবে? 55 আর অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের ফর্মুলা কি, তুমি ওটাতেও বসাতে পারো। তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কত বেরোবে এখান থেকে? ট্রাই উইথ মি। বলতে বলবেন না ডিস্টার্ব কজ রমেন তো 70 ডিগ্রি এভাবেও করতে পারতে, কিন্তু ওই গ্ল্যান্স অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা রিফ্লেকশন যেটা আছে ওটা 2 টাইমস অ্যাঙ্গেল অফ, আমি এটা কিছু ভুল করলাম মনে হয়। স্যার গ্লান্স অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 55 এখানে কি স্যার গ্লান্স আচ্ছা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অফ অফ ইনসিডেন্স? ডেভিয়েশন কি হবে? ওইভাবেও করতে পারবে, 2 টাইমস গ্ল্যান্স অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা গ্ল্যান্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, তাই না? 110 ডিগ্রি। স্যার চিকেন চিকেন লেগ পিস আচ্ছা এইটা করে দেখো, স্যার if angle of incidence and deviation are numerically equal, find them. Numerically equal, find them. স্যার 60 হবে, 60 স্যার, এটা 60 হবে। স্যার স্যার অনিশ বিশ্বাস কি আপনার কাছে এখন আর ক্লাস করে না? অফলাইনে গেছে প্রবাবলি। আর অফলাইনে যায় স্যার এটা 60 ডিগ্রি হবে? পরে পরে ওপর। বলেছে angle of incidence or deviation equal. স্যার 60 ডিগ্রি হবে?
হ্যাঁ স্যার 60 ডিগ্রি তো। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আমি আজকে খুব ফাস্ট পড়াচ্ছি না, কারণ তোমার অনেক বন্ধু তো ক্লাস মিস করছে, এটা বলে থার্ড ডে আমাকে পড়াতে হবে। কস্মিক সরকার জয়েন করেছো? কস্মিক চক্রবর্তী সরকার? হ্যাঁ স্যার। তাহলে আই আর ডি সেম হবে তো? তুমি জানি কি তাহলে I equals to delta, তাহলে I equals to 180 minus 2i। প্রতীক একটা কোনোদিন তোমার ক্লাসে ডিস্টার্ব করবো না। স্যারটা দেখো। রেডি? কাম অন প্রতীক। তাহলে এটা কত হলো? 60 ডিগ্রি। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হলো 60 ডিগ্রি। এখান থেকে সবকটা অ্যাঙ্গেল বার করতে পারবে, গ্ল্যান্স অ্যাঙ্গেল ওইগুলো। হ্যাঁ, তারাত্রিকা গুখা রাজদ্বীপে দেখো দেখো। তাহলে অ্যাঙ্গেল অফ গ্ল্যান্স অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? 30 ডিগ্রি হবে। 90 minus I, 30 ডিগ্রি। আর গ্ল্যান্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কত হবে? সেম হবে। হ্যাঁ, ফাইন্ড দেম মানে অল অ্যাঙ্গেলস, মানে যেগুলো শিখিয়েছি আমি তোমাদের। স্মায়ন বলছে তুমি তো পরে ঢুকলে, তুমি এগুলো বুঝতে পারছো স্মায়ন? যদিও এগুলো 7-এ পড়েছো। সত্যি করে বলো স্মায়ন। হ্যাঁ স্যার পারছি। স্যার একবার এটা বুঝিয়ে দেবো। এই দেখো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন 180 minus 2i কি করে হয় দেখো স্মায়ন। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কাকে বলে? স্ট্রেট লাইন, মানে ইনসিডেন্ট এটা সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু ইনসিডেন্ট এটা একটু বেঁকে যাচ্ছে, তাই না? তো এই পুরো অ্যাঙ্গেলটা হলো 180 ডিগ্রি হবে লিনিয়ার পেয়ারের জন্য। I প্লাস আর প্লাস ডেল্টা কত? 180। এখান থেকে ডেল্টা কত? 180 মাইনাস I মাইনাস আর। এখান থেকেই স্মাইল পেয়েছিলাম ওই I আর আর যেহেতু সেম হয়, ওখান থেকেই পেয়েছিলাম 180 মাইনাস 2i। বুঝতে পেরেছিলে স্মাইল? তুমি ঢোকার আগে পড়িয়েছো। কারণ স্যার আমি ইনসিডেন্ট জিজ্ঞাসা করিনি স্যার। যে জিজ্ঞেস করলে তাকে বুঝিয়ে দেওয়া যে স্ট্রেট লাইন মানে ইনসিডেন্টের সোজা যাচ্ছে, কিন্তু এই ইয়ে থাকার জন্য কি হয়, মিরার থাকার জন্য এটা বেঁকে যাচ্ছে। তাহলে এই অ্যাঙ্গেলটা ডেল্টা, তাহলে I প্লাস আর প্লাস ডেল্টা 180। তাহলে ডেল্টা কত? 180 মাইনাস I মাইনাস আর, 180 মাইনাস 2i। নেক্সট কোয়েশ্চন। ঠিক আছে স্যার। The angle between
ইনসিডেন্ট রে, এই অঙ্কটা ঠিক ভালো আছে, ইনসিডেন্ট রে and reflected ray is ডিগ্রি প্লাস কিন্তু 930 অবধি, তারাই কেউ লিভ করবে না, কিন্তু 930 তে যাবে, অনেক কিছু পড়ো। ফাইন্ড, শ্রবণা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সব বুঝতে পারছো? ফাইন্ড অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এই যে ঋষভ গোস্বামী বলে, যে ঋষভ গোস্বামী সাহা বলে ছেলেটা বলতে যে কিচ্ছু পড়াশোনা করে না। করে ফেলো এটা। সাহাটা কার সারনেম এই কনটেক্সটে? ঋষভ গোস্বামী। হ্যাঁ, আরো একটা না আমি ফুটবলার- ঋষভ গোস্বামীর কথা বলছি না, আমি মেয়েটার কথা বলছি। একটা ফুটবলারের খুব বড় ফ্যান, সেই ফুটবলারের টাইটেল সাহা, তো তাই জন্য ঋষভ ও গোস্বামী। আচ্ছা, তাহলে এটা 98 এর। মেসি সুজিত সাহা। পড়াশোনা করতো, সুজিত সাহা থেকে মনে হচ্ছে পুজো কেটে গেছে, সুজিত রোনাল্ডো সাহা। এই দিনগুলো দিয়ে আবার ফিরে পেতাম। স্যার রোনাল্ডো কি সাহা। পড়াচ্ছেন আপনি, গোপনটা স্যার জিনিস। আমি মেসিকে দেখতে যাচ্ছি 13 তারিখ। ক্লাস 7 এর ক্লাস করানোর সময় ঈশানকে দেখে কিম জং উন সাহা। পারবে না, মানে কিম জং উন তো নিজেই ফুটবল। পারবে করছে ওই বাচ্চা। প্রতীক আমি তাহলে ইনসিডেন্ট আর রিফ্লেক্টেড রে এর মধ্যে অ্যাঙ্গেলটা কত? বারবার বলছে ঋষভ সাহা বা মানে ঋষভ গোস্বামী, ভালো করে এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 84 ডিগ্রি। তাহলে এখান থেকে কত বেরোবে? এই অ্যাঙ্গেলটা আই, এই অ্যাঙ্গেলটা আর, আই আর সাহাটা কিন্তু হবে না স্যার। ইকুয়াল হবে। 42 ডিগ্রি। ট্রেনে আছো, বাড়িতে আছো? এক সেকেন্ড, অভিনব সাহা। হ্যাঁ স্যার। স্যার ঋষভ সাহা কি অভিনবের দাদা? আই প্লাস 84 ডিগ্রি। না 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 না, থাক থাক, আমি শুধু প্রতীক। 84 ডিগ্রি হচ্ছে আই প্লাস আর এই পুরোটা মিলে, তাহলে আই প্লাস আর এর জায়গায় আই লিখবো। অভিনবের সারনেম তো সাহা। হ্যাঁ, তাহলে আই কত হবে? আই 42 ডিগ্রি। তাহলে এখান থেকে তোমরা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বার করতে পারবে তো? 96 ডিগ্রি বেরোচ্ছে। স্যার হ্যাঁ বলো। করেছিল স্যার, 96 ডিগ্রি বেরোচ্ছে। হ্যাঁ, এটা কত হবে? 180 মাইনাস 2i কত বেরোবে সেটা? 96 ডিগ্রি বেরোচ্ছে। 96 ডিগ্রি বেরোবে। তুমি একটা অঙ্ক কি করছো ইয়ে, এটা নাম কি? না না, আকাশদীপ, একটা অঙ্ক করছো না তাই না? ঠিক বলেছি স্যার, করছি তো। কোথায় করছো দেখে মনে হচ্ছে না। আচ্ছা, যদি এবার আমরা করবো যে যদি নর্মাল দি ইনসিডেন্ট হয় তাহলে কি হবে? করে না? ঠিক আছে। এবার জিব্রাসের প্রতি জিব্রাসের ভরসা দিচ্ছে। যদি কোনো লাইট রে এই দেখো, ধরো আমি বললাম লাইট ইনসিডেন্ট অ্যালং নর্মাল, লাইট যদি নর্মাল ইনসিডেন্ট হয় তাহলে কি হবে? আর স্যার আগের অঙ্কে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা কত ছিল স্যার? 96 ডিগ্রি। লাইট ইনসিডেন্ট অ্যালং নর্মাল, নর্মালের উপর দিয়ে যদি ইনসিডেন্ট হয় তাহলে কি হবে? দেখো, এই ধরো এটা হচ্ছে নর্মাল, নর্মালের উপরে দিয়ে যদি যায় লাইট রে,
অ্যাঙ্গেলটা কত হবে? অনেকজন গরুর মতো বলবে অ্যাঙ্গেলটা 90 হবে, অ্যাঙ্গেলটা 0 হবে। কেন বলো তো? নর্মাল এটা, এর সাথে তো আমি অ্যাঙ্গেল বানাই, তো লাইট রেটাও যদি এখান দিয়ে যায় অ্যাঙ্গেল কত হবে? 0 হবে না? ধরো এটা নর্মাল, আমার এই Zero আঙুলটা ধরো নর্মাল, লাইট রো এর উপর দিয়ে যাচ্ছে, অ্যাঙ্গেল কত হবে? 0 হবে। অনেকজন গরুর মতো 90 বলবে, বিশেষ করে ঋষভ সাহা গরুর মতো 90 বলবে, অ্যাঙ্গেল 0 হবে। বুঝতে পারলে? অ্যাঙ্গেল কত হবে? অ্যাঙ্গেল 0 হবে, অ্যাঙ্গেল 0 হবে, কোনো অ্যাঙ্গেলই বানাবে, অ্যাঙ্গেল 0 হবে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত হবে বলো? 0 হবে, 90 হবে না কিন্তু। শূন্য। বেবি আরিস বুঝতে পারছো? অ্যাঙ্গেল কত হবে? চাঁদ আরিস? স্যার 0। 0, 90 হবে না কিন্তু। হ্যাঁ আরিস, আরিজের আয়ান তো মতোই ফোন zero করবো, হবে কিছুই ওটা। পড়াশোনা করছো না। স্যার আয়ান তো ভালোই করছে। আয়ান তো আগে করছে। তাহলে ইনসিডেন্ট রে যে পাথে যাবে, রিফ্লেক্টেড রেও সেই পাথে ফেরত যাবে। তাহলে ইনসিডেন্ট রে ভাবে গেলে টয়িং, মানে এরকম হবে, যেই পাথে গেলে টয়িং টয়িং, মানে যে পাথে যাবে ওই পাথেই রিফ্লেক্টেড ব্যাক হবে। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? 0 ডিগ্রি। অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কত? 0 ডিগ্রি। দেখো স্যার তাহলে বাপরে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? 0 ডিগ্রি। অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কত হবে? 0 ডিগ্রি হবে। তাহলে স্ক্রিন ওয়াকার মোড অন হয়ে গেছে। ইনসিডেন্ট রে passes through normal, রিফ্লেক্টেড রে কি হবে? রিফ্লেক্টেড রে retraces back along the normal. অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কত হবে? 180 minus 2i কত হবে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন? 180। দেখো 180 হওয়ার কথা, লজিক্যালি ভাবো তো 180 কেন হবে? তোমরা বলছো স্যার কেন 180 হবে? যাচ্ছে এদিকে, ইউ টার্ন নিয়ে ফিরে যাচ্ছে, ইউ টার্ন মানে কি? 180 কেমন ভাবে আসছে? রাইট রেট এইভাবে পড়ছে, এইভাবে চলে যাচ্ছে, এইভাবে পড়ছে, এইভাবে চলে যাচ্ছে, স্ট্রেট লাইনের উপর। তাহলে এটা 180 হবে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। নেক্সট, যদি এরকম হয় লাইট রে, এটা একবার ট্রাই করো তো কি কি হবে। লাইট রে গ্রেজেস অ্যালং সারফেস, মানে সারফেস দিয়ে যাচ্ছে, মানে আগেবার নরমাল দিয়ে যাচ্ছিল এবার সারফেস দিয়ে যাচ্ছে। গ্রেজেস অ্যালং সারফেস, এটা গ্রেজেসই বলা হয়, গ্রেজেস অ্যালং সারফেস। এই কেসটা একবার ট্রাই করো, আমি জাস্ট এক সেকেন্ড ওই ঘর থেকে আসছি, দরকার অ্যাক্সিডেন্ট 90 ডিগ্রি হবে, একবার করো কি বলছে। ও স্যার চ্যাটটা দেখো, একটা ছবি পাঠাচ্ছি তোমার। अरे सर नहीं भाई। স্যার চলে আসবে না। चलो ये सर ও স্যার কোথায় গেলে? तो এত অসুস্থ কেন? স্যার তো বলবে 2 মিনিট পর আসছে।
Hey, sir, I think I understood that. তাহলে এখানে বলেছে লাইট বেস, হ্যাঁ এই সময় দেখবে যে ইয়ে ওয়েস্ট হবে, এনার্জি ওয়েস্ট হবে 90 হবে তো I90। ঋষভ গোস্বামী বেশ চুপচাপ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, কেন এত ভালো হয়ে গেছে সেটা জানি না। ঋষভ গোস্বামী খুব ভালো ছিল, লক্ষ্মী তোমাকে ছবিটা পাঠিয়েছি, একবার দেখো 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 চ্যাট বক্সটা খোলো। তুমি খুব ভালো ছেলে ঋষভ গোস্বামী, এইভাবে পড়ো তাহলে দেখবে অ্যানুয়ালে ভালো রেজাল্ট হবে। আর হ্যাঁও বলে দেবে। স্যার ওর প্রতিবার ভালো ও স্যার রেজাল্ট। দেখেছো চ্যাট বক্সটা? তাহলে এখান থেকে কি হবে, লাইট রে যদি এরকম ভাবে যায়, হ্যাঁ দেবরাজ পড়ো না, তাহলে I90 ডিগ্রি হবে, আর কত হবে এখানে, আর 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কত 180 - 2i। এখানে গ্ল্যান্স অ্যাঙ্গেল গুলো কত হবে, 0 হবে, কেন দেখো গ্ল্যান্স অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত হবে, খায় না, কি হবে, বাবাকে ফোন করতে হবে। স্যার কি খাবেন স্যার? इसको तो दिखा আমার নাম্বার দাও। माके फोन करो और नाम करो। ग्लैंस एंगल ऑफ इंसिडेंस কত হবে, आपको माके फोन करो। ग्लैंस एंगल ऑफ रिफ्लेक्शन ও 0 হবে। না না স্যার এখানে অ্যাঙ্গুলার ডেভিয়েশন কত হবে? 0 নাকি 180 ডিগ্রি? হ্যাঁ স্যার 0 হলো, আর অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কত হবে, ঈশান রেকর্ড হয়। স্যার 180 ডিগ্রি হবে কি? হ্যাঁ অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কত হবে, আমি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন 0 হবে। এবার আমরা প্রথমে পড়বো রিফ্লেকশন ইন প্লেন মিররস, ঠিক আছে, এবং আমরা কংগ্রুয়েন্সিটি, ওই যে অবজেক্ট ডিসটেন্স ইকুয়ালস টু ইমেজ ডিসটেন্স, অবজেক্ট হাইট ইকুয়ালস টু ইমেজ হাইট, ওগুলো প্রুফও করবো কংগ্রুয়েন্সিটি। আমি ডিটেলসে খুব লাইট পড়াচ্ছি একদম তোমাদের, একদম বেসিক থেকে। আমার অ্যানুয়াল টার্মে ইচ্ছা আছে খুব ডিটেলড কন্টেন্ট একদম তোমাদের পড়ানো, হাফ ইয়ারলি থেকেও আরো বেশি ডিটেলডে পড়ানো, মানে খুব ট্রাই করবো অ্যানুয়ালের জন্য, খুব চেষ্টা করবো, মানে খুব ভালো করে খুব পড়ানোর ট্রাই করবো ভালো করে। তোমরা শুধু একটা কাজ করবে, তোমাদের বাবা মাদের বলে দেবে যে আমাদের একটু ডিসেম্বর মাসে বা ওই ডিসেম্বরের ছুটিতে বা তার আগে একটু কম ঘুরতে নিয়ে যাও, কেননা স্যার আমাদের খুব ডিটেলসে পড়াবে। তোমরা আমার ক্লাসগুলো মন দিয়ে করো, দিনের পড়া দিনে করে নাও। অ্যানুয়ালে পেপার তো এমনিতেই সোজা হয়, 75 এর উপরে পাবে। আমি খুবই ডিটেলডে কন্টেন্ট, এগুলো সব পড়ে পড়ে বাড়ি থেকে পড়ে পড়ে এসে আমি পড়াই, এগুলো সবই আমি হ্যাপিলিতে পেপার বেশি, এগুলো সবই আমি জানি, আমার তো সবই জানা, কিন্তু আমি তবু বাড়ি থেকে পড়ে এসে পড়াই যাতে কোনো অ্যানুয়ালি কি পেপার খুব ইজি দেয়? ইজি হবে। হ্যাঁ, তো সেই জন্যই তোমাদের ইজি দেবে, আর আমি তোমাদের বলেছিলাম চ্যাপ্টার গুলো ইজি আছে। তোমরা শুধু রিকোয়েস্ট আমার, প্লিজ কম ঘুরতে যাও, আর তোমার বাবা মারা যদি কোনো বড় ট্রিপ প্ল্যান করে থাকে বা কিছু, বলে একটু ছোট, মানে অন্তত 2-3 সপ্তাহ যারা যায় না, খুব ক্ষতি হয়ে যায় ওদের, তো ওরা কিছুই পরে ধরতে পারে না। দেখো ব্যাচে তো প্রত্যেকদিন পড়া রিপিট করা সম্ভব না, এটা কি পসিবল ব্যাচের পড়া রিপিট করা? এটা তো আমি তো তাও তোমাদের প্রত্যেকদিনই আগের দিনের জিনিস তো আমি প্রচুর রিপিট করিয়ে দিই, রেকর্ডিং থাকা সত্ত্বেও তো তোমাদের আগের দিনের জিনিস আমি রিপিট করিয়ে দিই, কিন্তু সেটা ঠিক আছে, কিন্তু কি বলো, যদি রিপিটিং করাতে থাকি তাহলে কোনো লাভ নেই। হাফ ইয়ারলির আগে যেমন তোমরা কেউ ক্লাস মিস করতে না, অলমোস্ট সবাই ক্লাস করতো, ওরকমই করো। কিন্তু হাফ ইয়ারলির আগে অ্যাকচুয়ালি টাইমটাও ঘোরার মতো ছিল না, কিন্তু তোমরা শীতকালে খুব ঘুরতে যাও করে আমাকে প্রচুর এক্সট্রা ক্লাস দিতে, সে আমি প্রচুর এক্সট্রা ক্লাস দেবো, সে
তোমাদেরকে পড়াবো বলেই আমি আমার ভেলোরে তো যাই প্রত্যেক বছর মার্চ মাসে, ভেলোরের টিকিট 12 তারিখের পর মার্চে কেটেছি, যাতে তোমাদের পরীক্ষার আগে ওই 1 মাস সব দিন ক্লাস নিতে পারি, তারপরে যাতে ভেলোর যেতে পারি। কিন্তু সবই ঠিক আছে, কিন্তু তোমরা যদি ক্লাস মিস করো পরে ধরতে প্রবলেম হবে। আজকে যারা ক্লাস করলো না, আমি থার্সডে না হয় প্রথম 1 ঘন্টা রিপিট করিয়ে দিলাম, কিন্তু তা তো আজকে যত ডিটেলস করাচ্ছে সেটা তো থার্সডে করাতে পারবো না, ডেফিনেটলি পারবো না, কারণ আজকে এটা তুমি 2-2.5 ঘন্টা ধরে করাবো, সেটা থার্সডে নিশ্চয়ই 2-2.5 ঘন্টা ধরে আমি করাবো না। আচ্ছা, এবার আমরা তোমাদের বাবা মাদের একটু বুঝিও যে এত দূরে দূরে ঘুরতে যাওয়া দরকার নেই, এমনি ঠিক আছে একদিন ক্লাস মিস করলে ঠিক আছে। দেখো তোমরা যদি আমার টোটাল মাসে ম্যাথ সায়েন্স মিলে 16 থেকে 17টা ক্লাস হয়, তোমরা যদি একটা মিস করলে ঠিক আছে, সেটা ম্যানেজেবল। কিন্তু তোমরা একটা মাসে 16 থেকে 17টা ক্লাস, তোমরা 4টে বা 5টা ক্লাস মিস করে নিলে সেটা কোনোদিনই ম্যানেজেবল না, তুমি যতই ভালো স্টুডেন্ট হও না কেন। হ্যাঁ, তুমি হেলথ ইস্যু হলো মাসে একটা, স্যার আজকে আমি পাচ্ছি না, খুব শরীর খারাপ, ঠিক আছে, বা 2 মাসে একবার হলো, ঠিক আছে। এই যে প্রাজক্তা বলে মেয়েটা, যে তোমাদের আর কি খুব ভালো রেজাল্ট করে, সবসময় অঙ্ক 80-তে 80 পায়, ও 6 থেকে নিয়ে আজ অব্দি আমার একটা ক্লাস মিস করেনি। ও ম্যাথসই করে শুধু, কিন্তু 6 থেকে নিয়ে আজ অব্দি একটা ক্লাস আমার মিস করেনি, একটা ক্লাসও মিস করেনি, কোনোদিন কোনো ক্লাস প্রাজক্তা মিস করেনি। এটা হচ্ছে আর প্রাজক্তার বাড়ির অবস্থা কিন্তু খুব খারাপ, ওর দাদু আর ঠাকুমা খুব অসুস্থ, ওনাদের নিয়ে মাঝে মাঝে ভেলোর যেতে। আমরা এখন ভেলোর গেছিলাম, প্রাজক্তারাও ভেলোরে গেছিল, দেখা হয়েছিল, দাদু ঠাকুমা প্রচন্ড অসুস্থ। স্যার বলো। স্যার বলছি যে এটা কোন টপিক করাচ্ছো? এটা প্লেন মিরার ক্যারেক্টারিস্টিক্স পড়বো। প্লেন মিরারে দেখো, এইটা ধরো প্লেন মিরার, আমি আগে ক্যারেক্টারিস্টিক্স গুলো বলে দিই, দেখো ভালো করে একটা জিনিস শোনো, আগে তার আগে একটা জিনিস শুনে নাও, তারপরে আমি বোঝাচ্ছি। দেখো প্লেন মিরারে করা লাগে, সেটা হলো রিয়েল ইমেজ, না না রিয়েল ইমেজ আর ভার্চুয়াল ইমেজটা। আচ্ছা, রিয়েল ইমেজ মানে কি বলতো? একটা প্রজেক্টর থেকে লাইট এলো স্ক্রিনে, তোমার ওয়ালে বা ইয়েতে, যেটা ফর্ম হলো সেটা কি রিয়েল ইমেজ। ভালো করে শোনো, রিয়েল ইমেজ কাকে বলে? রিয়েল ইমেজ কোথায় ফর্ম হয়? ধরো তোমার প্রজেক্টর, স্ক্রিন, ওয়াল, এগুলোতে রিয়েল ইমেজ ফর্ম হয়। তুমি অ্যাকচুয়ালি দেখতে পারবে লাইট রেজ ওখানে মিট করছে, সেটা রিয়েল ইমেজ হবে। ভার্চুয়াল ইমেজ কোথায় হয়? মিররের ভেতরে হয়। ধরো অনিশ পাল একজনকে প্রপোজ করে বলে, অনিশ পাল ধরো আগের দিন রাত্রিরে বাড়ি থেকে সেজে গুজে স্কুল যাচ্ছে, এবার নিজেকে দেখতে চুল ফুল স্টাইল ফাইল করে যাবে স্কুলে, বেশ নিজেকে দেখছে ভালো করে, যে দাড়ি ফাড়ি ঠিক আছে কিনা। তো এবার অনিশ পাল এই যে ইমেজটা মিররের ভেতরে হয়েছে, অনিশ পাল কি ওই ইমেজটাকে দেখতে পারবে? অনিশ পাল ওই ইমেজটাকে দেখতে পারবে, কিন্তু ওটাকে টাচ করতে পারবে কি? ওইখানে কি ইমেজটা অ্যাকচুয়ালি আছে? তোমরা ধরো, আমি ধরো নিজেদের ইমেজ দেখলে, তোমরা ধরো একটা ড্রেসিং টেবিল আছে তোমাদের বাড়িতে, ড্রেসিং টেবিলের পিছনে ধরো দেয়াল রয়েছে, এবার তুমি ধরো, এই কি হচ্ছে, কি কথা বলছো? তুমি ধরো প্লেন মিররের থেকে 2 মিটার দূরত্বে দাঁড়িয়ে রয়েছে, তুমি তাহলে প্লেন মিররের ভেতরে কত মিটার দূরত্বে তোমার ইমেজ দেখবে? 2 মিটার দূরত্বে, কারণ অবজেক্ট ডিস্টেন্স ইকুয়ালস ইমেজ ডিস্টেন্স। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, 2 মিটার দূরত্বে কি মিররের ভেতরে অ্যাকচুয়াল ইমেজটা আছে? মিরর কি নিজে 2 মিটার ওয়াইড না তো? মিররের ওই পাশে কি আছে? সিলভারি পলিশড সারফেস, তারপরে কি হচ্ছে? তারপরে রয়েছে হলো ব্ল্যাক কোটিং, তারপরে কি রয়েছে? দেয়াল রয়েছে, তারপরে অন্য রুম রয়েছে। তাহলে কি অ্যাকচুয়ালি মিররের 2 মিটার ভেতরে কি ইমেজ ফর্ম হচ্ছে? না, ওটা কি ইমেজ? ভার্চুয়াল ইমেজ, ওটা আমাদের ব্রেন পারসিভ করছে। এই যে তোমরা আমাকে দেখছো স্ক্রিনে, তোমরা আমার কি ইমেজ দেখছো? রিয়েল ইমেজ না ভার্চুয়াল ইমেজ? ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল। তোমরা কি আমাকে টাচ করতে পারবে? তোমরা আমার থিকনেস বুঝতে পারছো না, কিন্তু আমার মুখ, আমি যদি মুখ এভাবে ঘোরাই তবে তোমরা মুখের থিকনেস বুঝতে পারবে, এখান থেকে কিন্তু বুঝতে পারবে না। কেন? এটা 3D তে তোমরা দেখছো না, তোমরা তো 2D স্ক্রিনে দেখছো আমাকে। হ্যাঁ, তোমাদের 3D তে, কিন্তু আসলে কিন্তু তোমরা 2D স্ক্রিনেই দেখছো আমাকে, তোমরা আমার ভার্চুয়াল ইমেজ দেখছো। আমি নিজেও যে ক্যামেরায় পড়াচ্ছি, আমি ক্যামেরায় নিজের ভার্চুয়াল ইমেজ দিচ্ছি, কারণ ক্যামেরার ভেতর কি আমি আছি নাকি? ক্যামেরার ভেতর ফোনের অ্যাপস আছে, তার ভেতর ফোনের গ্যাজেট ডিভাইস আছে, তার ভেতরে ফোনের হচ্ছে ওয়্যারিং ফায়ারিং আছে, তার বাইরে ক্যামেরা স্ট্যান্ড আছে। 2D কে 1D 2D ক্রিয়েচার 1D তে দেখে, 3D ক্রিয়েচার 2D তে দেখে। তোমরা একটা টাইপের মিরর পড়েছিলে ক্লাস 7 এ, মনে করো কনভেক্স মিরর, মনে পড়ে? কনভেক্স মিররের ক্ষেত্রে তোমরা কনভেক্স মিরর 3 টাইপের ইমেজ ফর্ম করতো: ভার্চুয়াল, ইরেক্ট মানে আপরাইট, ইরেক্ট, ডিমিনিশড মানে কি? ছোট ছোট। কনভেক্স মিরর, কনভেক্স লেন্স না, প্রতি কনভেক্স মিরর ফর্ম করতো ভার্চুয়াল ইমেজ, আর কনকেভ লেন্স ফর্ম করতো ভার্চুয়াল ইমেজ। ওই ইমেজ গুলোকে টাচ করতে পারতে না,
গাড়ির রিয়ার ভিউ মিরার কি দিয়ে বানানো? কনভেক্স মিরার দিয়ে। তুমি কি গাড়ির রিয়ার ভিউ মিরারের ভেতর কি সত্যি পিছনের গাড়ির আছে? না তো, তার ইমেজটা আছে, সেটা কি অ্যাকচুয়াল? না। কিন্তু রিয়েল ইমেজ কি? ধরো প্রজেক্টর থেকে আলো বেরোচ্ছে, সেই আলোটাকে তুমি স্ক্রিনে প্রজেক্ট করছো, তো এই আলোটা অ্যাকচুয়ালি তো ওখানে গিয়ে কনভার্ট করছে বলেই তুমি দেখতে পাচ্ছ, তাই না? অ্যাকচুয়ালি কি কনভার্ট করছে তুমি দেখতে পাচ্ছ। তোমার চোখের যে রেটিনা আছে, তোমার চোখে তো রেটিনা আছে একটা, রেটিনার পর্দায় তোমার লাইট রে অ্যাকচুয়ালি কনভার্ট করছে বলে এই দেখো প্রতীক বসে আছে আমার সামনে। আমি এই যে প্রতীককে এত সুইট দেখতে, এত কিউট দেখতে, আমি প্রতীকে কেন দেখতে পাচ্ছি? প্রতীকের নাকের থেকে একটা লাইট রেস বেরিয়ে আমার চোখে আসছে, আমার চোখে রেটিনাতে কনভার্ট করছে, আমি প্রতীককে দেখতে পাচ্ছি। প্রতীকের দাঁতের থেকে একটা লাইট রেস বেরিয়ে আমার চোখে আসছে, আমি প্রতীককে দেখতে পাচ্ছি। প্রতীকের কানের ফুটোর ভেতর থেকে লাইট রেস বেরিয়ে এসে আমার চোখে আসছে, আমি প্রতীককে দেখতে পাচ্ছি, তাই না? তাহলে কি সব হ্যাঁ, লাইট লাইটটা অবজর্ভ করে। মানে ধরো তুমি স্ট্রেট লাইন, ও কি ভগবান! প্রদীপ তো লাইট অবজর্ভ করে না। রিয়েল ইমেজ মানে কি? রিয়েল ইমেজ is formed by actually light rays যেখানে মিট করছে। স্ক্রিনের উপর আমি অ্যাকচুয়ালি লাইট রেস কে মিট করতে দেখতে পাচ্ছি, মিরারের ভেতর অ্যাকচুয়ালি লাইট রেস মিট করছে না, কারণ অ্যাকচুয়ালি সত্যি লাইট ওখানে নেই। আরে মিরারের ভেতর লাইট আছে, মিরারের ভেতর তো অন্ধকার, পলিশড সারফেস, তো ওপেক সারফেস, তো লাইট কি আছে মিরারের ভেতর? রিয়েল ইমেজ ইজ ফর্মড বাই অ্যাকচুয়াল ইন্টারসেকশন বা মিটিং অফ লাইট রেস। রিয়েল ইমেজ ক্লিয়ার করা হয় বলে অ্যাকচুয়াল ইন্টারসেকশন বা মিটিং অফ লাইট রেস অন এ স্ক্রিন বা অন এ সার্ফেস। রিয়েল ইমেজ কোথায় ফর্ম হয় সবসময়? রিয়েল ইমেজ সবসময় কোথায় ফর্ম হয়? স্ক্রিনে। রিয়েল ইমেজ ইজ অলওয়েজ ফর্ম অন আ স্ক্রিন, অন এ প্রজেক্টর স্ক্রিন ওয়াল, বা অন এ প্লেন। স্ক্রিন, প্রজেক্টর ওয়াল, অন এনি প্লেন সারফেস। একটা চুমু খাই না। কি বলছেন স্যার? স্যার কি খান? স্যার কি ইজ অলওয়েজ স্যার কি বললেন? বললে ডিস্টার্ব করবে স্যার আপনি ঠিক আছেন স্যার? না না, কি সব খান স্যার? হ্যাঁ, অভিনব সবসময় এই কথাটা শুনে নিয়েছে। অভিনব এতক্ষণ এত পড়া বলছে, ওটা শুনে নিয়েছে। রিয়েল ইমেজ, নন্দিনী ব্যানার্জি পড়ছো? তাহলে রিয়েল ইমেজ ইজ অলওয়েজ, দেবাংশ মালিক পড়ো, ফর্ম নন স্ক্রিন, প্রজেক্টর, প্রজেক্টর ওয়াল। এবং মনে আছে ক্লাস 7 এ পড়েছিলে কনকেভ মিরারও রিয়েল ইমেজ ফর্ম করে, কনকেভ মিরার। এবছর আর নেই ওটা, তোমাদের কিন্তু মনে রাখতে হবে কনকেভ মিরার আর কনভেক্স লেন্স কারা কারা রিয়েল ইমেজ ফর্ম করে। কনকেভ মিরার, কনভেক্স লেন্স মোস্টলি এরা রিয়েল ইমেজ ফর্ম করে। হ্যাঁ, এরা ভার্চুয়াল ইমেজও করতে পারে, কিন্তু মোস্টলি কনকেভ মিরার আর কনভেক্স লেন্স। কনকেভ মিরার, কনভেক্স লেন্স। ঠিক আছে Sir, Pradeep disappears after 8 p.m. দেখো ম্যাগনিফাইং গ্লাস কনভেক্স লেন্স দিয়ে বানানো। ম্যাগনিফাইং গ্লাস তো অ্যাকচুয়ালি সানরেজ গুলোকে একটা পয়েন্টে কনভার্ট করা হয় না। ম্যাগনিফাইং গ্লাস কি করে? সানরেজ গুলোকে অ্যাকচুয়ালি তো একটা পয়েন্টে কনভার্ট করা হয় না, সেটাই বলছি। হ্যাভ কিডস উইথ মি। ভার্চুয়াল ইমেজ কিভাবে ফর্ম হয়? লাইট রেজ অ্যাকচুয়াল মিট করে না, by the apparent meeting of light rays our eye perceives that light ray meet, কিন্তু লাইট রে কি মিট করে? মিররের পিছনে লাইট ঢুকবে কি করে? ওটা তো ওপেক সারফেস রে বাবা। তাহলে ভার্চুয়াল ইমেজ কিভাবে ফর্ম হয়? ইট ইজ ফর্মড বাই apparent, actual meeting না, apparent ভার্চুয়াল মিরারে 1 লিখে দিয়েছিল, 2 লিখে দিয়েছেন স্যার ভার্চুয়াল মিরারে। apparent meeting by intersection of light rays। এটা অ্যাকচুয়ালি হয় না, লাইট রেজ ডু নট অ্যাকচুয়ালি মিট হিয়ার, লাইট রেজ ডু নট অ্যাকচুয়ালি, নেভার অ্যাকচুয়ালি মিট হিয়ার। এটা কি? ইট ইজ আওয়ার পারসেপশন। অনেক কিছু আছে।
ও আই এর স্ট্রাকচারটা হ্যাঁ দশাংশ এটা আমি আপনাকে ভালো লাইন বলছি, can I eat your lips where lipstick does not apply? virtual image is formed by plane mirror ফর্ম করে কনভেক্স মিরর ফর্ম করে কনকেভ লেন্স ফর্ম করে এইগুলো কিন্তু মনে রাখবে কোন লেন্স ভার্চুয়াল ইমেজ কোন লেন্স রিয়েল ইমেজ এগুলো সেকেন্ড পয়েন্ট ফার্স্ট পয়েন্ট একদম কাজ করে বুঝবেন না স্যার। হ্যালো সেকেন্ড পয়েন্ট না আচ্ছা এবার বুঝবেন আমরা না স্যার, বুঝবেন না। প্লেন মিররে কি কি হ্যাঁ, ওটা বলে ঠিক ক্যারেক্টারিস্টিক আছে। এটা তো আমরা সবাই জানি আগে দেখো প্লেন মিররে আছে ধরো এখানে না না রিসব এটা কিন্তু বড় রিসব ধরো এটা একটা মানুষ আছে। একটু ছোট করে স্যার, তিনটে পা হয়ে গেল পুরো একটু ছোট। স্যার আপনি খুবই সুন্দর আঁকেন। ওটা কি? আপনার চেয়ে কিন্তু স্যার ও ঠিক আছে। এটা একদম এটা কিন্তু ঠিক না স্যার। পায়ের মাঝখান দিয়ে একটা পিছনে আমার মা বসে আছে। আচ্ছা তাহলে ওটা তোর পা হবে কিন্তু এইরকম মিরর কিভাবে আঁকবে রে ডায়াগ্রাম সবসময় রে ডায়াগ্রাম আঁকার জন্য কটা রে নিয়ে আঁকতে হয় আমি ক্লাস 7 এ শিখেছিলাম দুটো রে ক্লাস 7 এ বহুবার শিখেছিলাম পায়ের থেকে একটা রে লাইট রে আসবে সেটা কোথাও অব্দি দেখা যাবে চোখ অব্দি ধরো এটা চোখে দেখা যাবে তো এই রেটাকে আমরা পিছন দিকে এক্সটেন্ড করব আর একটা রে কোথা থেকে আসবে মাথা থেকে আসবে এটা কত অব্দি যাবে বলো চোখ অব্দি
সেটাকে আমরা এইদিকে এক্সটেন্ড করবো। দাঁড়াও, ভুল করলাম, সরি। আমরা রিফ্লেক্টেড রে গুলোকে এক্সটেন্ড করবো। কোনগুলোকে এক্সটেন্ড করবো? রিফ্লেক্টেড রে গুলো। রিফ্লেক্টেড রে গুলোকে এক্সটেন্ড করবো। কোনগুলোকে এক্সটেন্ড করবো প্রতীক? এই যে রিফ্লেক্ট হয়ে গেছে, এখানে আমরা মানুষের ইমেজটা পেয়ে যাবো। এটা এক্সটেন্ডেড কোন অবজেক্টের ডায়াগ্রাম এভাবে আঁকতে হবে। কটা রে নিয়ে? সবসময় দুটো রে নিয়ে। কোনগুলোকে এক্সটেন্ড করতে হয়? ইনসিডেন্ট রে না রিফ্লেক্টেড রে গুলোকে? রিফ্লেক্টেড রে গুলো। ইনসিডেন্ট রে গুলোকে কিন্তু নয়। এই দেখো, এইটা রিফ্লেক্টেড রে ছিল, এটাকে আমি এক্সটেন্ড করেছি এইদিকে। আর এইদিকে ডটেড লাইনস কেন দিয়েছি? লাইট রেটা কিন্তু আসলে ওইদিকে আছে, আমাদের চোখ কি পারসিভ করছে এটা এইদিকে আসছে, কিন্তু লাইট রেটা আসলে কোন দিকে আছে? ওইদিকে। লাইট রেটা কিন্তু এইদিকে আসছেই না, কারণ আরে একটা, এটা তো ওপেক সারফেস, এর ভিতর ঢুকবে কি করে? মিরার ভেঙে ঢুকে যাবে নাকি লাইট? মিরার ভেঙে কি লাইট ঢুকে যাবে? অভিনব বসাকের বাড়িতে এরকম হয়, অভিনব বসাক নিজে যখন মুখ দেখে, মুখের থেকে আলো বেরিয়ে মিরার ভেঙে ভেদ হয়ে মিরার ভেঙে ঢুকে যায়, এরকম হয় নাকি না? মিরার ভেঙে লাইট ঢুকবে না, লাইট কি হবে? এই লাইট গেল, এদিক থেকে লাইট রিফ্লেক্ট করে গেল, বসা এটা কি হলো? এই আমরা কোন কোন ডায়াগ্রামটাকে এক্সটেন্ড করব? রিফ্লেক্টেড রেটাকে। কোনটাকে এক্সটেন্ড করব প্লিজ বলো প্রতীক? কোনটাকে extend করবো? রিফ্লেক্টেড, হ্যাঁ, তাহলে কি কি, আচ্ছা এখানে কি কি প্রপার্টিজ হবে? ফার্স্টলি অবজেক্ট ডিসটেন্স। আচ্ছা, অবজেক্ট ডিসটেন্স আর ইমেজ ডিসটেন্স সেম হবে, মানে মিররের থেকে অবজেক্টের যত ডিসটেন্স হবে মিররের থেকে ইমেজেরও ডিসটেন্স ততটা হবে। তাহলে অবজেক্ট ডিসটেন্স ইজ ইকুয়ালস টু দ্য ইমেজ ডিসটেন্স। মিররের এটা থেকে ইনভার্টেড করতে হয়, মিরর থেকে ইমেজও 5 মিটার করতে হবে, তাহলে অবজেক্ট ডিসটেন্স ইকুয়ালস টু ইমেজ ডিসটেন্স। অবজেক্ট ডিসটেন্স মানে কি? মিররের থেকে অবজেক্টের ডিসটেন্স, আর ইমেজ ডিসটেন্স মানে মিররের থেকে ইমেজের ডিসটেন্স। নেক্সট, অবজেক্ট হাইট আর ইমেজ হাইট সেম হবে না আলাদা হবে? সেম। তোমার হাইট যদি হয় ধরো 5 মিটার, 5 না ধরো 2 মিটার, 2 মিটার যদি হাইট হয়, বা ধরো প্রতীকের যদি হাইট হয় ধরো 5 ইঞ্চ, 5 ফিট, ধরো 5 ফিট 10 ইঞ্চেস, তাহলে মিররেও কি দেখা যাবে? 5 ফিট 10 ইঞ্চেস, ঠিক আছে? ধরো 8 ফুট বলে দিতে পারতেন তো। চোখে না আমরা দেখবো, তখন আমরা গাছের রিফ্লেকশনকে মিররে দেখবো, মিররে গাছের ইমেজ। অবজেক্ট হাইট ইকুয়ালস টু ইমেজ হাইট হবে। প্রতীক এমন কেন করছো? অবজেক্টটা কি হবে? ভার্চুয়াল হবে তো? অবজেক্টটা কি রিয়েল হবে না ভার্চুয়াল? কোন সাইডে অবটেন হয়েছে? পলিশড সারফেসে তো। পলিশ সারফেসের ভেতরে, মিররের ভেতরে অবটেন হয়েছে, মিররের ভেতরে তো পলিশ সারফেস আছে, ব্ল্যাক কোটিং আছে, তো এটা ভার্চুয়াল ইমেজ হবে, তাই না? सिर्फ 5,000 का। হ্যাঁ, এবার তো ঠিক আছে। ভার্চুয়াল ইমেজ। ফোর্থ হচ্ছে ইরেক্ট হবে। ইরেক্ট হবে মানে এটা যদি স্ট্রেট হয়, এটা তো স্ট্রেট হবে, ইরেক্ট হয়ে যাবে না? স্ট্রেট তো মানে এটা যদি স্ট্রেট হয় ইরেক্ট হবে, ইনভার্টেড তো হবে না। এরকম হলে কি এরকম ইরেক্ট। ফিফথ হচ্ছে, তোমরা সবাই জানো ল্যাটারালি ইনভার্টেড। ল্যাটারালি ইনভার্টেড মানে তুমি যদি মিররের সামনে নিজের লেফট হ্যান্ড তোলো, তোমার মনে হবে রাইট হ্যান্ড উঠেছে, রাইট হ্যান্ড তুলে লেফট হ্যান্ড। না না না, ঠিক আছে। কিছু কিছু লেটার মানে ল্যাটারাল ইনভার্সন, যেমন এর যদি বলি, এর কিন্তু ল্যাটারাল ইনভার্সন মিররে বোঝা যাবে না, একই রকম লাগবে ল্যাটারাল ইনভার্সন, কিন্তু বি এরটা আবার বোঝা যাবে। বি এর এরকম হবে, বি সি এর ল্যাটারাল ইনভার্সন বোঝা যাবে না।
ডি এর ল্যাটারাল ইনভার্সন উল্টো হবে, ঠিক আছে? এরকম হবে। লিখে নাও। স্যার মুছো না, স্যার মুছো না। এর মধ্যে সাজানো গুলো এইটুকু That's the difference. That's the difference of the thing. Babu. Babu. আচ্ছা এবার দেখো আরেকটা জিনিস তোমাদের এখানে বলে দিতাম, ঘড়ির ব্যাপারটা, ঠিক আছে? স্যার ওয়াই তো তে ঘড়িটা ল্যাটারাল ইনভার্সন হবে ওয়াই। ঘড়িতে ধরো একটা টাইম আছে, স্যার ওয়াই তে ল্যাটারাল ইনভার্সন হবে কিসে বলছো? স্যার অ্যালফাবেট ওয়াই তে। ওয়াইতে যেভাবে লিখবে ওয়াইটাকে সেটা আচ্ছা যেমন ক্যাপিটাল ওয়াই এ কোনো ইনভার্সন হবে না, একই থাকবে, কিন্তু স্মল ওয়াই এ হবে। That is not match. That cannot be office. সত্যি কিন্তু প্রতীক ইউ আর ফোর্সিং মি টু বিট ইউ, Why? টু ইট ইউ। ধরো ঘড়িতে বাজে স্যার আপনি মারা আরম্ভ করলে আমি রেকর্ড 3টে বাজে। এবার দেখো যখন আমরা ল্যাটারাল ইনভার্সন করব, डर का माहौल। কিরকম লাগবে দেখো, 12টা এরকম হবে, তারপরে একটা হবে, এইদিকে 1 বসবে, এদিকে 2 বসবে, 3 বসবে, 4 বসবে, 5 বসবে, 6 বসবে, না কে কে চাও আমি প্রতীক আমার বাড়িতেই থাকুক? Right step. 8 বসবে, 9 হবে, 10 বসবে, 11 বসবে,
ছয়টা একদম এইটা বাংলার যদি লাগে একের মতন। 3টে বাজছে, এটা লাগবে 9টা বাজছে। ঘড়িতে এটা কি লাগবে? 9টা বাজছে, একদম এক্স্যাক্টলি আগে ড্র করবে। তাহলে রিফ্লেকশনে কি মনে হবে কটা? মার্কিং গুলো দেয় যদি না থাকে না হ্যাঁ, মার্কিং গুলো না থাকলে বলবে 9টা বাজছে, ঠিক আছে? মার্কিং গুলো না থাকলে কি মনে হবে? 9টা বাজছে। সরোটা ভুল হয়ে যাচ্ছে তাহলে মার্কিং গুলো, কি হয়েছে মার্কিং এ কি মনে হবে কটা বাজছে? টাইম ইজ 9 o'clock in the reflection. ঠিক আছে? আচ্ছা ভাই আমি ভিডিওটা বলতে আছি যদি আমার পেলে একটা লেখো এটা, তবে আমি বলছি যে তোমাদের যদি একটা টাইম দিয়ে দেয়, তোমাদের ঘড়িতে তার রিফ্লেক্টেড টাইমটা কত মনে হবে সেটা আমি শিখিয়ে দিচ্ছি একটু। ঘড়িতে বাজে হচ্ছে একটা তবে রিফ্লেকশনই কথা বলে তাহলে তো একটা থেকে আধ ঘন্টা যন্ত্র হবে বার করে 5টা 5টা না 11টা হবে, আমি বলছি কি ব্যাপার করতে হবে। অসময় আমি যাবো, তাহলে আমি যাবো। That's the same. ये पास्ता कौन नहीं Sir, এটা আটকায় না যদি টাইম হয় ঘড়িতে যত, if in the watch it is 4 o'clock, what is the time according to its reflection? 10 होगा। করিস না করো না করো না। নিজের কাজ করতে পারিস না রিফ্লেকশনে কটা বাজবে দেখো, সব সময় কি করবে? এই 4টে বাজে তোমার মনে হবে 8টা বাজে, কেন? 12টার থেকে সবসময় সাবট্রাক্ট করবে। যদি শুধু আওয়ার দেওয়া থাকে তাহলে কত, কিসের থেকে সাবট্রাক্ট করবে? 12টার থেকে। সবসময় কিসের থেকে সাবট্রাক্ট করে? যদি শুধু আওয়ার প্যাটার্নে দেওয়া থাকে 12টার, ঠিক আছে? তাহলে 12 না না 12 - 4 কত হবে? যদি আওয়ার প্যাটার্নে দেওয়া থাকে 12টা থেকে, কিন্তু যদি আওয়ার আর মিনিটস যদি দেওয়া থাকে, যে ইফ ইট ইজ, হ্যাঁ